ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট। এটাই দেখালো ব্রাজিলের ফুটবলাররা। এটাই ব্রাজিল ফুটবলের রাজ। মাঠের ফুটবলে কিভাবে ফিরে এসে সমালোচনা জবাব দিতে হয় সেটা খুব ভালোভাবেই জানা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে পেয়েছিল ৬-০ গোলের লজ্জা, কিন্তু এবার সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে মেসি জুনিয়রদের স্বপ্ন কেড়ে নিল ব্রাজিল ফুটবল দল। কেননা অঘোষিত ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ড্র করেছে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল। তাতে অনূর্ধ্ব-২০ কোপা আমেরিকাতে এখন সম্ভাব্য চ্যাম্পিয়ন সেলেসাওরা। কিভাবে ম্যাচ ড্র করেও চ্যাম্পিয়ন হতে চলেছে তারা, তাই নিয়ে বিস্তারিত রিপোর্টে। সিনিয়র কিংবা জুনিয়র সবখানে ব্রাজিলের ফুটবল হযবরল। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ মানে পরাজয় নিশ্চিত ব্রাজিলের ফুটবল যেন এখন ঐতিহ্যের কঙ্কাল। যারা এমনটা ভেবেছিলেন তারা আসলেই ভুলের স্বর্গে ছিলেন। কেননা ব্রাজিল মানেই তো ফুটবল, ফুটবলের সৌন্দর্য, ফুটবলের পূর্ণতা। ফুটবলের মাঠে ফুটবল রাজাদের কিভাবে ফিরে আসতে হয় সেটা খুব ভালোই জানা, আর ঠিক সে হয়েই ফিরে আসলো ব্রাজিল। কেননা অনূর্ধ্ব-২০ কোপা আমেরিকা চ্যাম্পিয়নশিপে আবারও চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। আর গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ৬-০ হারের তিক্ততা জলজল করছিল। তাই সে ক্ষত পুষিয়ে নেবার জন্য জয়ের কোনো বিকল্প ছিল না সেলেসাওদের। আর ম্যাচ জিততে পারলেই ১৩ বারের মতো অনূর্ধ্ব-২০ কোপা আমেরিকা চ্যাম্পিয়নশিপের শিরোপা নিশ্চিত করত ব্রাজিল। অথবা ড্র করলেও ট্রফি যাওয়ার সম্ভাবনা বেশি ঝুঁকে থাকত নেইমার পেলের উত্তরসূরিদের। অপরদিকে মেসি ম্যারাডোনার উত্তরসূরিদের ট্রফি জিততে চাইলে জয়ের কোনো বিকল্প ছিল না। আর এমন সব সমীকরণ মাথায় রেখে মুখোমুখি আসরের দুই হট ফেভারিট। ম্যাচের শুরু থেকেই বল দখল কিংবা গতি প্রকৃতি সবটাই নিয়ন্ত্রণ শুরু করে আর্জেন্টিনা মধ্যমার আকুনা এচেভেরিরা নিয়ন্ত্রণ নিতে থাকে ম্যাচের। প্রথম হাফে নিজেদের কাছে ধরে রাখে ৬০% বল, একেবারেই কোণঠাসা করে দেয় ব্রাজিলকে। যদিও গোলের দেখা পাচ্ছিল না কোনো দলই, তবে ম্যাচের ৩৯তম মিনিটে ডিবক্সের মাঝে আর্জেন্টিনার লেফট ব্যাক জুলিও সোলারকে ডিবক্সের মাঝে ফাউল করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। তাতেই পেনাল্টি পায় আকাশী নীলরা। আর স্পট কিক থেকে ক্লাদিও এচেভেরির গোলে ম্যাচে প্রথমবারের মতো লিডে যায় আর্জেন্টিনা। তাতেই এক টুর্নামেন্টে ৭ বারের মতো ব্রাজিলের জালে বল জড়িয়ে দেয় আলবিসেলেস্তেরা। ১-০ লিডে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা, তবে বিরতি থেকে ফিরে রাজস্বিক প্রত্যাবর্তনটা হয় ব্রাজিলের, বুঝিয়ে দেয় কেন তারা আসলেই ফুটবলের রাজা। যদিও এর পিছনে অবশ্য ভাগ্যের হাত ছিল কিছুটা, কেননা আকাশ নীলদের প্রাণভোমরা ক্লাদিও এচেভেরি ম্যাচের ৬৮তম মিনিটে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন। তাতেই বদলিয়ে যায় দৃশ্যপট। ম্যাচের লাগাম টেনে ধরে ব্রাজিল, আর ৭৮তম মিনিটে সমতায় ফিরে ১২ বারের চ্যাম্পিয়নরা। এরপরই আর ম্যাচে পিছন ফিরে তাকাতে হয়নি তাদের। যদিও ম্যাচের শেষ কয়েক মিনিটে গোলের জন্য বেশ মরিয়া ছিল আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। শেষ পর্যন্ত এক ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল, আর এই ড্রয়ে শিরোপা জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল ব্রাজিল। কেননা শেষ ম্যাচে ড্র করতে পারলেই ১৩ বারের মতো শিরোপা উঠবে ঘরে। আর আর্জেন্টিনার শুধু ব্যাট জিতলেই চলবে না, বরং তাকিয়ে থাকতে হবে ব্রাজিলের ম্যাচের দিকেও।